ওই হাসরের ময়দানের জন্য কি আমল করেছি। অথচ আমাদের দেশে এখন বর্তমানে কিছু কিছু মানুষ আছে নামাজ রোজা আমল সব ছেড়ে দিয়েছে, তাদেরকে নাকি বাবা তাদেরকে তোরায় জান্নাতে নিবে, বলেন নাউজুবিল্লাহ। দেখেন হাসরের ময়দানটা এমন হবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন আল্লাহর রাসূল বলেন, যার যার আমল সেদিন কাজে লাগবে, অন্যের পরিচয় দিলেই কাজ হবে না। এমনকি আল্লাহর রাসূল বিশ্ব নবীজি নিজের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইনকিজি নাফসাকি ইয়া ফাতিমা, হে ফাতিমা তুমি তোমার নফস, তুমি তোমার জীবন বাঁচাও, তুমি তোমার জীবনের জন্য তুমি আমল করো। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি নবী তোমার বাবা এই পরিচয় দিলে কোনো মুক্তি পাওয়া যাবে না। খুশবু এদর হাম্মামে রোজে, গোলে খুশবু এদর হাম্মামে রোজে, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম, বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি, বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি, কে আজবুয়ে দিলাবি যে তমস্তম। এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির ডিলাকে ডাক দেয়া বলেন, এরে মাটির ডিলা, তুমি কি কোনো ফুল বাগান না গুলিস্তান না আতরদান? এবার ওই মাটির ডিলা জবাব দিতেছে, আরে শেখ সাদি, আমি কোনো আমি কোনো গুলিস্তান না, আমি কোনো ফুল বাগান না, আমি কোনো আতরদান না, আমি সাধারণত একটা মাটির ডিলা। তবে ফুল বাগানের নিচে কিছুদিন থাকার কারণে আমার ভিতরে ওই ফুলের ঘ্রাণ চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আমার আপনার জিন্দেগীর সময় যদি ওলামায়ে কেরামের সঙ্গে দেই, আমার আপনার জীবনটা যদি ওলামায়ে কেরামের সঙ্গে থেকে খাটাই, আমার আপনার জীবন যদি ভালো নেককার লোকদের সঙ্গে থেকে খাটাই, তাহলে আপনার আমার জিন্দেগীর দামও আল্লাহ বাড়িয়ে দিবেন। বলতেছে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটা সালিশ নিয়া। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই বলো, আমি দাঁড়াইছি, তোমার কি সালিশ আমার কাছে বলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, কলসটা কাঁধের উপরে। ওই লোকটা একটু রাগান্বিত হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আপনি, আর একজন প্রজা, একজন সাধারণ মানুষকে সময় দেওয়ার সময় আপনার নাই, কারণ আপনি কলসটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছেন, এত তাড়াহুড়া আপনার। এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছেন, ভাই আমি দাঁড়াইছি, তুমি বলো তোমার কি অসুবিধা। বলে কলসটা নামান। আমিরুল মুমিনিন বলেন, না আমি কলসটা নামাইতে পারবো না। ওই লোকটা ডাক দেয়া বলতেছেন, কেন? এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছেন, আরে ভাই আমি মাত্র কলসটা পানি ভর্তি করে নিয়ে আসলাম, আর আমার কলসটার নিচে ভিজা, সুতরাং এই ভিজা কলসটা যদি আমি জমিনে রাখি, তাহলে এই ভিজা কলসের নিচে লাইগা এই জমিন থেকে একটু মাটি উঠবে। এই মাটি উঠলে যদি এই মাটিটা আমার বাড়িতে আমি নিয়ে যাই, আর কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়া বলেন, ওরে ওমর তুমি কার জমিনের মাটি তোমার বাড়িতে নিয়ে আসছো, আমি ওমর কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। শুকরে নেয়ামত নেয়ামতা দফজু কুনাদ, শুকরে নেয়ামত নেয়ামতা দফজু কুনাদ, কুফরে নেয়ামত আসকাফত বিরু কুনাদ, কুফরে নেয়ামত আসকাফত বিরু কুনাদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তাদের নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। আর যারা নিয়ামত পাওয়ার পরেও না শুকরিয়া হবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক বলেন আমার আযাব বড়ই কঠিন, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাকে দিয়েছেন, আমি কোনোদিন কল্পনা করি নাই।
আমার কল্পনার বাহিরে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত আমি চাইও নাই। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছেন। চোখ এত বড় নিয়ামত, যার চক্ষু নাই সে বুঝে এই নিয়ামতের কি দাম। আল্লাহ পাক আমাকে জবান দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, অর্থাৎ আমি এই জবানের মাধ্যমে আমার মনের ভাব প্রকাশ করতে পারি। যার জবান বন্ধ, বোবা, সে বুঝে এই জবানের কত দাম আর এই নিয়ামতের কত দাম। তো মুঝে আসমা দিয়া और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया, सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आँखों देकर बोलने को लब दिया, देखने को आँखों देकर बोलने को लब दिया। बोलेन अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমান দিয়েছেন, এই আসমান আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিন দিয়েছেন, জমিন আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দিয়েছেন, জবান দিয়েছেন, এই সবগুলা হলো আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার চাই আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি এত নিয়ামত দেওয়ার পরেও তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমরা কি আমার নিয়ামতকে অস্বীকার করো? ألم نجعل له عينين ولسانا وشفتين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? আমি কি তোমাদেরকে জবান দান করি নাই? বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, তারপরেও তুমি আমার কেন শুকরিয়া আদায় করো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত নিয়ামত দিয়েছি। আরে বাজার, এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, জবান এত বড় নিয়ামত। যদি কোনো বান্দা এই জবানের হেফাজত করতে পারে, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, যেই বান্দা এই জবানের হেফাজত করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জবান যেরকম দামি, এই জবানের মাধ্যমে যদি কোনো বান্দা নেক আমল করে, এই জবানকে হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আবার এই জবানটাই যদি কোনো বান্দা, এই জবানটাই যদি আমানত আল্লাহ দিয়েছেন, খেয়ানত করে, এই জবানের মাধ্যমে গীবত করে, এই জবানের মাধ্যমে চুগলখুরি করে, এই জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে, অন্যায় কথা বলে, তাহলে এই জবানের কারণেই একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত, তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান, এই জবানের হেফাজতের দায়িত্ব যেই বান্দা গ্রহণ করবে, ওয়া মা বাইনা রিজলাইহি,
এবং বান্দার দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত যেই বান্দা করবে, আল্লাহর রাসূল বলেন আমি ওই সমস্ত বান্দাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এই জবান এত বড় নিয়ামত বাজান। জবান যার নাই সে বুঝে জবানের কি দাম। যার জবান নাই সে এই দুনিয়ার ভাব প্রকাশ করতে পারে না। এই চক্ষু দুইটা এত বড় নিয়ামত, যেই ব্যক্তির চক্ষু নাই সে বুঝে চক্ষুর কি নিয়ামত। এই যে দুনিয়া, আমার আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছেন, ওই চক্ষুহীন ব্যক্তি আল্লাহর সৃষ্টির দুনিয়া দেখতে পারে না। আমি আর আপনি চক্ষুর মাধ্যমে দুনিয়া দেখতেছি, আমার আত্মীয় স্বজন দেখতেছি, সন্তান আদি দেখতেছি, কিন্তু যেই বান্দার চক্ষু নাই সে তো এই দুনিয়া দেখতে পারে না, এমনকি তার সন্তান গুলাকেও সে তাকায়া দেখতে পারে না। তাহলে বলেন তো দেখি, এটা কি নিয়ামত না? নিয়ামত না। এটা হলো আমার আল্লাহর দেওয়া আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে না, তার জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলেছেন, মুমিনদেরকে ডাক দেয়া বলেছেন, মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা বলেছেন। বলে তাকওয়া, ভয়কে তাকওয়া বলা হয়। তাকওয়া কাকে বলা হয়? বলে তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিধান আমাদের জন্য দিয়েছেন, যেই সমস্ত হুকুম আমার আল্লাহ করেছেন, এই সমস্ত হুকুমগুলা মানা, এবং আমার আল্লাহ যেই সমস্ত বিষয়ে নিষেধ করেছেন ওই সমস্ত বিষয়গুলাকে ছেড়ে দেওয়া, এটাকেই বলা হয় তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, তোমার অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করো, খোদা ভীতি ঢুকাও। কারণ আল্লাহর ভয় তোমার ভিতরে যখন ঢুকবে, তাহলে এই পৃথিবীতে তোমার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। তাকওয়া ঢুকবে তো আপনার ভিতর থেকে গুনাহ আস্তে আস্তে দূরে সরে যাবে। কারণ কি? কারণ একটাই, যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকবে, আল্লাহর ভয় তো এমন যে আল্লাহর ভয়ে বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির ভিতরে তাকওয়া থাকে তার দ্বারা কোনোদিন গুনাহ হয় না, তার স্থান হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى هر کے دارد خوف حق درد المدام ہر کے دارد خوف حق درد المدام جنت المأوى دہد اورا مقام جنت المأوى دہد اورا مقام আমার আল্লাহ বলেন, যার ভিতরে ভয় ঢুকবে, অর্থাৎ কেমন ভয়? যেই ব্যক্তির ভিতরে এতটুকু পরিমাণ ভয় ঢুকবে যে যেই ব্যক্তি যে কোনো কাজ করতে যাবে তার একমাত্র ভয় আমার আল্লাহ দেখতেছেন। আমরা এই দুনিয়াতে যত কাজ করি, কে দেখেন? আওয়াজ দেয়া বলেন, আল্লাহ। আল্লাহ আমার সমস্ত কাজ দেখেন। এই ভয়টা যার অন্তরের ভিতরে ঢুকবে, ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, এবং তার অন্তরে যা চাই, ওই অন্তরে যা চাই তার বিরোধিতা করবে। অর্থাৎ অন্তর চায় গুনাহ করতে, অন্তর চায় নামাজ না পড়তে, রোজা না রাখতে, হজ না করতে, যাকাত না দিতে, সে অন্তরের বিরোধিতা করবে। এই অন্তর চায় গুনাহ করতে, সে
সে গুনাহ করবে না, অন্তর চায় বিভিন্ন অশ্লীল ফাহিশা কাজ করতে, সে করবে না। আমার আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, তাকওয়া যদি কারো অন্তরের ভিতরে ঢুকে যায় তাহলে তার দ্বারা কোনো দিন গুনাহ করা সম্ভব না। কারণ গুনাহ হলো জাহান্নামে যাওয়ার উপায়। যে ব্যক্তি গুনাহ করবে তার জন্যই জাহান্নাম, আর যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে তার জন্য আল্লাহ পাক বলেন জান্নাত। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন তাকওয়া। এই তাকওয়া যদি ঢুকাও তাহলেই তোমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। তাকওয়া কেমন? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত পরিমাণ ভয় পাইতেন, এত পরিমাণ। খলিফাতুল মুসলিমিন দেখেন একটা বিষয়, কেমন পরিমাণ ভয় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। খলিফাতুল মুসলিমিন নিজের কাজ করতেন নিজেই, অন্য কারো সাহায্য সহযোগিতা নিতেন না। হঠাৎ করে একদিন কাজ করতে যায়, পানির প্রয়োজন, তো পানি আনতে নদীতে গেছেন কলসটা নিয়ে যখন নদী থেকে ওই কলসটা ভর্তি করে পানি নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়েছেন, এক ব্যক্তি আইসা দাঁড়াইছে সামনে, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটা সালিশ নিয়া। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও ভাই বলো, আমি দাঁড়াইছি, তোমার কি সালিশ আমার কাছে বলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন কলসটা কাঁধের উপরে। ওই লোকটা একটু রাগান্বিত হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আপনি আর একজন প্রজা, একজন সাধারণ মানুষকে সময় দেওয়ার সময় আপনার নাই, কারণ আপনি কলসটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছেন, এত তাড়াহুড়া আপনার। এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছেন ভাই আমি দাঁড়াইছি, তুমি বলো তোমার কি অসুবিধা। বলে কলসটা নামান। আমিরুল মুমিনিন বলেন না, আমি কলসটা নামাইতে পারবো না। ওই লোকটা ডাক দেয়া বলতেছেন কেন। এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছেন আরে ভাই আমি মাত্র কলসটা পানি ভর্তি করে নিয়ে আসলাম, আর আমার কলসটার নিচে ভিজা, সুতরাং এই ভিজা কলসটা যদি আমি জমিনে রাখি তাহলে এই ভিজা কলসের নিচে লাইগা এই জমিন থেকে একটু মাটি উঠবে। এই মাটি উঠলে যদি এই মাটিটা আমার বাড়িতে আমি নিয়ে যাই, আর কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়া বলেন ওরে ওমর তুমি কার জমিনের মাটি তোমার বাড়িতে নিয়ে আসছো, আমি ওমর কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। এই জন্য বাজান খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের অন্তরে এই পরিমাণ ভয় যেই তাদের কথা এখনো পর্যন্ত ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে। বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর ভয় এত পরিমাণ অন্তরের ভিতরে ছিল যে উনি বলতেন যদি আমার শাসন আমলে আমি এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়া আমার শাসন আমলে যদি একটা কুকুরও যদি ফুরাত নদীর তীরে না খায় মরে তাহলে আমি ওমর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারা ছিল মানুষ আর তারাই ছিল মুসলমান। আরে বাজান আমি আপনি মানুষ, তারাও মানুষ, তাদের ভিতরে এই পরিমাণ ভয়। জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের অন্তরে ভয়। হযরত ওমর বলতেন যদি পৃথিবীতে একটা মানুষ জাহান্নামে যায় তাহলে এই জাহান্নামী মানুষটা হবো আমি, আর যদি একটা মানুষ জান্নাতে যায় আশাও কত ছিল তাহলে সেই মানুষটা হবো। বলেন আল্লাহু আকবার। তাহলে হযরত ওমর
এত পরিমাণ আল্লাহকে ভয় পাইতে। আরে তারাও তো মানুষ ছিল, আমরাও মানুষ। মানুষ এই পৃথিবীতে অভাব নাই, সবাই মানুষ, কিন্তু চেহারায় শুধু মানুষকে মানুষের মতো দেখা গেলেই মানুষ হওয়া যায় না। মানুষকে আসলে প্রকৃত মানুষ হইতে হবে। গর্বসুরতাদমি ইনসাবুদে, গর্বসুরতাদমি ইনসাবুদে, আহমদাবু জাগলগা মেকসাবুদে, আহমদাবু জাগলগা মেকসাবুদে। কবি বলতেছেন, যদি চেহারায় দেখতেই যদি মানুষ হইলে মানুষ হওয়া যাইতো, তাহলে আমার নবী আর আবু জাহেল একই চেহারার ছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমার রাসূল ছিলেন আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রকৃতপক্ষে আবু জাহেল ছিল এক নাম্বার কাফেরদের লিডার, সবচেয়ে শয়তানের বড় উস্তাদ। এই জন্য চেহারায় মানুষকে মানুষ দেখা গেলেই প্রকৃত মানুষ না। যেই ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব আছে, মনুষ্যত্বের গুণ যার ভিতরে আছে, সেই হলো প্রকৃত মানুষ। আর সেই মানুষ হওয়ার জন্যই সবাইকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলেই, অন্তরের ভিতরে ভয় ঢুকালেই প্রকৃত মানুষ হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় পাও। সাথে সাথে আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার লোকদের সঙ্গে হয়ে যাও, সিদ্দিকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কারণ তোমরা যখন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে, কিন্তু এই ভয়টাকে স্থায়িত্ব করার জন্য, স্থায়ী করার জন্য তোমার ওইরকম সঙ্গী গ্রহণ করতে হবে, নেককারদের সঙ্গ, সিদ্দিকদের সঙ্গ, সালিহিনদের সঙ্গ। কারণ এই দুনিয়াতে আমরা দেখলে, লক্ষ্য করলে বুঝবো যে এই দুনিয়াতে মানুষগুলা ওই রকম হয়, তার সঙ্গী যেরকম হয়। অর্থাৎ সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়ে যায়, আবার সঙ্গ লাভে মানুষ ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও। নেককারদের সঙ্গী হইলে, নেককারদের সঙ্গী হইলে নেককার হওয়া সম্ভব। নেককারদের সঙ্গী হইলেই নেককারদের সম্ভব। কবি বলেন, নুহিব্বুস সালিহিনা আলাস্তু মিনহুম। এই সাউন্ডটা একটু কমায় দেন। উহিব্বুস সালিহিনা আলাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কবি বলেন, আমি কিন্তু নেককার না, আমি নেককার না, কিন্তু নেককারদেরকে ভালোবাসি, নেককারদের সঙ্গে থাকি। কেন? বলেন, নেককারদের সঙ্গে থাকি এই জন্যই, হয়তোবা আমি তাদের সঙ্গে থাকতে থাকতে আমিও যদি একদিন নেককার হইতে পারি। এই জন্য নেককার আমি না, নেককারদের সঙ্গে গ্রহণ করা। সঙ্গ এমন এক জিনিস, সঙ্গ প্রভাব, সঙ্গের এত প্রভাব, যেই মানুষ যদি দেখবেন, আমরা লক্ষ্য করলে দেখি সঙ্গের প্রভাব, যেই জিনিসটা আগুনের কাছে থাকে, এই জিনিসটার ভিতরে আগুনের প্রভাব আসে, গরম হয়। বরফের কাছে থাকলে বরফের প্রভাব আসে, ঠান্ডা হয়। এরকমভাবে একটা মানুষ যদি ভালো মানুষের সঙ্গে থাকে, তাহলে সে ভালো হয়। এই যে আমাদের মধ্য থেকে অনেক লোক ভালো হয় তাবলীগে যাওয়ার পরে, হয় না? কেন? বলে তার সঙ্গ ভালো। কিছু লোক সাধারণ মানুষ, হুজুরের সাথে চলতে চলতে দেখবেন এক সময় এরকম হয়, লেবাস ধরে সেও হুজুর হয়ে যায়, দেখতে হুজুরের মতোই দেখা যায়। কারণ কি? ওই যে তার সঙ্গ। আবার এক শ্রেণীর মানুষ এমন, প্রথমে ভালোই ছিল, চলাফেরা করত, সঙ্গটা খারাপ হওয়ার কারণে প্রথমত যেই বন্ধুর সঙ্গে মিলছে, সেই বন্ধু বাজে নেশা করে, দেখবেন সে আস্তে আস্তে ওই নেশা তার ভিতরে অভ্যস্ত হয়। এক পর্যায়ে বন্ধুদের সাথে চলতে চলতে বিড়ি সিগারেট খাওয়া শিখে, এরপরে আস্তে আস্তে অন্যদিকেও চলে যায়। কারণ কি? বলে সঙ্গ দোষ। এই সঙ্গের কারণে
এই সঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা সঙ্গ গ্রহণ করবা তো নেককারদের সঙ্গ গ্রহণ করো, কারণ নেককারদের সঙ্গ গ্রহণ করলে তুমি নিজেও নেক হইতে পারো। এই জন্য আমার জীবনে চলাফেরার পথে আমার বন্ধু হবে নেককার ওলামায়ে কেরাম। আমার বন্ধু যখন নেককার হবে তখন আমিও তার কাছ থেকে আস্তে আস্তে অভ্যাস হইলে আমারও আস্তে আস্তে সেই গুণগুলা, তার গুণগুলা আমার ভিতরে ঢুকবে। আর আমার সঙ্গটা যদি খারাপ হয় তার বদ গুণগুলা আমার ভিতরে আসর করবে। এই জন্য বাজান আল্লাহ পাক বলেন, নকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গ গ্রহণ করো। নেককারদের সঙ্গ গ্রহণ করলে তোমার জিন্দেগি ভালো হয়ে যাবে। আমাদের দেশে একটা প্রবাদ বলা হয়, ভালোর সাথে চলে বেটা খাই বাটার পান। ভালোর সাথে চলে বেটা খাই বাটার পান, বুড়ার সাথে চলে বেটা কাটা যাই তার দুই কান। বুড়ার সাথে চলে বেটা কাটা যাই তার দুই কান। বলে ভালোর সঙ্গে চললে আপনারও ভালো হওয়ার সুযোগ আছে, আর বুড়ার সাথে চললে আপনারও বুড়া হওয়ার কিছু আশঙ্কা আছে। এই জন্য এই দুনিয়াতে চলাফেরার পথে, এই দুনিয়াতে চলার সময় আমার সঙ্গীটা ওরকম ভালো হওয়ার দরকার। যদি আমার সঙ্গীটা ভালো হয় তাহলে আমার আমলটা ভালো হয়ে যাবে, আর আমার আমলটা ভালো হয়ে গেলে আমার জন্য জান্নাতের ফয়সালা হবে। আমল সে বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম, আমল সে বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম। এ খাকি अपनी फितरत से ना नारी है ना नूरी, ए खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। বলে আমলের মাধ্যমে আপনার জিন্দেগি সুন্দর হবে। এই আমল যদি আপনার জিন্দেগিতে আসে আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই আমল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য বাজান, এই পৃথিবীতে আমরা আসছি, এই পৃথিবীতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকতে পারবো না। আমি যেই দিকে রওনা হয়েছি, আমি কোথায় যাচ্ছি, আমার ঠিকানা কোথায়, আমার বাসস্থান কোথায়, আমি কি একবারও চিন্তা করেছি? এই পৃথিবী থেকে চলে যাব, আমার ঠিকানা হলো পরকালে। আমাকে কবরস্থ করা হবে, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার মিজানে কি হবে, আমি তো একবারও চিন্তা করি না। আমি আমার এই জিন্দেগির সামান্য সুখের জন্য, আমার এই জিন্দেগির সামান্য শান্তির জন্য আমি সব কিছু করি। বলে পরকাল জিন্দেগির তুলনায় এই দুনিয়ায় আমি যে 60 অথবা 70 80 বছর হায়াত পাই, ওই 60 70 80 বছরের হায়াতটা পরকালের তুলনায় মাত্র 2 মিনিট। মাত্র 2 মিনিট। চিন্তা করেন, 2 মিনিট জীবনের জন্য আমি আর আপনি এত মেহনত করি, আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, কোরআন হাদিস সব ভুলে গেছি, এমনকি মসজিদে আসতে মনে চায় না 2 মিনিট শান্তির জন্য। অথচ পরকালে কত লম্বা হায়াত। চিন্তা করেন, কবরের জগৎ হবে 40,000 বছর, কবরের জিন্দেগি 40,000 বছর, হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বছর, ফুলসিরাতের পুল পার হইতে গেলে আরো 30,000 বছর। এখন চিন্তা করেন, জান্নাত বা জাহান্নামের ফয়সালা হওয়ার আগেই এত লম্বা জিন্দেগি, সেই জিন্দেগির জন্য আমি কি করলাম? এই দুনিয়ার সুখ শান্তির জন্য আমার একটা গাড়ি লাগে, আমার একটা বাড়ি লাগে, আমার ধন সম্পদ লাগে, আমার অনেক কিছু প্রয়োজন হয়। অনেক কিছু করার জন্য আমি আমার জীবনটা নষ্ট করে দিতেছি। অথচ পরকাল জিন্দেগিতে আমার শান্তির জন্য তো এগুলো প্রয়োজন। আমি কি একবারও চিন্তা করেছি? আরে বাজান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই হাসরের ময়দানে মানুষগুলা যখন উঠবে, পুরাটা হাসরের ময়দান হাহাকার শুরু হবে। পুরা হাসরের ময়দানে হাহাকার।
আর ওইদিকে সূর্য আধা হাত উপরের দিকে তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামে মানুষের কারো হাঁটু পানি হয়ে যাবে, কোমর পানি হয়ে যাবে, বুক পানি, গলা পানি হয়ে যাবে। এই ঘামের পানির মাধ্যমে মানুষের এই অবস্থা হবে, আর সমস্ত মানুষগুলো হাহাকার করতে থাকবে। এইদিকে নবীরা পর্যন্ত হাসরের ময়দানে ইয়া নাফসি বলেই কান্না করতে থাকবে। কারো কারো সেদিন রেহাই থাকবে না, বাঁচার উপায় থাকবে না। এই জন্য বাজান, ওই হাসরের ময়দানের জন্য কি আমল করেছি, অথচ আমাদের দেশে এখন বর্তমানে কিছু কিছু মানুষ আছে নামাজ রোজা আমল সব ছেড়ে দিয়েছে, তাদেরকে নাকি বাবা তাদেরকে তোরায় জান্নাতে নেবে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন হাসরের ময়দানটা এমন হবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন আল্লাহর রাসূল বলেন, যার যার আমল সেদিন কাজে লাগবে, অন্যের পরিচয় দিলেই কাজ হবে না। এমনকি আল্লাহর রাসূল বিশ্ব নবীজি নিজের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইনকিজি নাফসাকি ইয়া ফাতিমা, হে ফাতেমা, তুমি তোমার নফস, তুমি তোমার জীবন বাঁচাও, তুমি তোমার জীবনের জন্য তুমি আমল করো। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি নবী তোমার বাবা এই পরিচয় দিলে কোনো মুক্তি পাওয়া যাবে না। বুঝেন, রাসূল নিজের মেয়েকে বলছেন আমার পরিচয়, রাসূলের মেয়ে পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যাবে না। এখন তারা কয় যে বাবা তাদেরকে তোরায়া জান্নাতে নিয়ে যাইব। বলেন নাউজুবিল্লাহ। সেদিন তো বাবাদেরই খবর থাকবে না, বাবা যারা আছে তাদেরই তো খবর থাকবে না। তো তারা তাদের মুরিদ শাগিরদেরকে কিভাবে সেদিন হেফাজত করবে? কবরে এমন আযাব হবে, বাবার খবর থাকবে না, মুরিদ তো দূরের কথা। এই জন্য যার যার আমল যার যার করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, যার যার আমল যার যার বুঝা যার যার। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যার যার গুনার বোঝা যার জি বহন করতে হবে, অন্য কেউ বহন করবে না। এই জন্য বাজান, হাসরের ময়দানটা এত কঠিন একটা দিন হবে, এত ভয়ঙ্কর হবে যে সূর্য আধা হাত উপর দিকে তাপ দিতে থাকবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। ওইদিকে জাহান্নাম ছুটে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। সমস্ত উম্মতগুলা চিৎকার শুরু করবে, সমস্ত উম্মতগুলা চিৎকার করতে থাকবে যে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। এবার জাহান্নাম বলতে থাকবে, আল্লাহ ওই সমস্ত পাপীদেরকে আমাকে দাও, আমি ওই সমস্ত পাপীদেরকে খেয়ে ফেলি। ওই অবস্থায় সমস্ত উম্মতগুলা পেরেশান। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করতে থাকবে। কঠিন এক ময়দান হবে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন, আর বাকি সবগুলা থাকবে হাসরের ময়দানে। এর মধ্যে আরশের নিচে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিবেন, এর মধ্যে একদল লোক হলো ওই সমস্ত যুবক, ইদা যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই যুবক যে ব্যক্তি নির্জনে নিরালায় আমার মাওলার জিকির করেছে এবং তার চোখ বেয়ে টপকায় টপকায় পানি পড়েছে, এই যুবককে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক দল লোক তারা যাদের অন্তর সর্বদাই মসজিদের সঙ্গে ঝুলানো থাকে, অর্থাৎ সে মসজিদ থেকে বের হওয়ার পরেও তার সমস্ত কাজকর্ম করে, কিন্তু তার অন্তরটা থাকে মসজিদে। অর্থাৎ মুয়াজ্জিন কখন আজান দিবে, মুয়াজ্জিনের আজান শুনে সে মসজিদে আসবেই, এই পরিকল্পনা তার অন্তরের ভিতরে থাকে। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুক্তি পাওয়ার জন্য একমাত্র এই পৃথিবী থেকে নেক আমল করেই তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। যখন বান্দা নেক আমল করে অন্ধকার কবরে যাবে, অন্ধকার কবর এই বান্দার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি বদ আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়া হয়,
তাহলে বান্দার সঙ্গে অন্ধকার কবর এত খারাপ ব্যবহার করবে যেই ব্যবহার সে কোনোদিন দেখে নাই। এই কবর জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, তোমরা আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও এবং তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও। সহবতে সালেহাতুরা সালেহ কুনাদ, সহবতে সালেহাতুরা সালেহ কুনাদ, সহবতে তালেহাতুরা তালেহ কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরত সদ সালে তাআত বেরিয়া, বেহতরত সদ সালে তাআত বেরিয়া। আরে বাজান, নেককারদের সঙ্গে হইলে, নেককারদের সঙ্গে গ্রহণ করলে এক জামানা সহবতে বা আউলিয়া বলে একটা মুহূর্ত নেককারদের সঙ্গ গ্রহণ করা 1000 বছর বেরিয়া অহংকার মুক্ত নফল ইবাদতের চাইতেও আরো উত্তম। এই জন্য বাজান আমার সঙ্গীটা এরকম ভালো হওয়া লাগবে। সঙ্গীর প্রভাব, যেই ব্যক্তি ভালো সঙ্গ গ্রহণ করে তার জীবনটা ভালো, আর যেই ব্যক্তি খারাপ সঙ্গী গ্রহণ করে তার জীবনটাই খারাপ। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন ওনার মুসনবিতে। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন গোসলখানায় গিয়েছেন গোসল করার জন্য। এবার গোসলখানায় যায় দেখে গোসলখানা থেকে একটা সুঘ্রাণ আসতেছে। এবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবি মানুষ, কবিদের উদ্দেশ্য হলো, কবিদের আসল টার্গেট যেখানে যায় তারা যে কোনো জিনিস দেখলেই এটার মূল উৎস বের করে। এবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তালাশ করতেছেন ঘ্রাণটা কোথা থেকে আসে। এবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ঘ্রাণ তালাশ করতে করতে কোথাও পায় না। হঠাৎ করে দেখেন একটা মাটির ঢেলা পড়ে আছে। এবার মাটির ঢেলাটা হাতে নেয়া, নাকের কাছে নেয়া, দেখেন এটা থেকে সুঘ্রাণ আসতেছে। বলেন আল্লাহু আকবার। এবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটির ঢেলাকে ডাক দিয়া বলে, বলে খুশবু এদর হাম্মামে রুজে, বলে খুশবু এদর হাম্মামে রুজে, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম, رسید از دست محبوب بدستم بدو گفتم کہ مشک یا عبیری، بدو گفتم کہ مشک یا عبیری کہ از بوی دلاویز تمستم। এবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটির ডিলাকে ডাক দেয়া বলেন, এরে মাটির ডিলা, তুমি কি কোনো ফুল বাগান না গুলিস্তান না আতরদান? এবার ওই মাটির ডিলা জবাব দিতেছে, আরে শেখ সাদি, আমি কোনো মাটির, আমি কোনো গুলিস্তান না, আমি কোনো ফুল বাগান না, আমি কোনো আতরদান না, আমি সাধারণত একটা মাটির ডিলা। তবে ফুল বাগানের নিচে কিছুদিন থাকার কারণে আমার ভিতরে ওই ফুলের ঘ্রাণ চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার আপনার জিন্দেগীর সময় যদি ওলামায়ে কেরামের সঙ্গে দেই, আমার আপনার জীবনটা যদি ওলামায়ে কেরামের সঙ্গে থেকে খাটাই, আমার আপনার জীবন যদি ভালো নেককার লোকদের সঙ্গে থেকে খাটাই, তাহলে আপনার আমার জিন্দেগীর দামও আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার এই সঙ্গটা নেককারদের হবে, আপনার দাম বেড়ে যাবে। এই জন্য প্রত্যেক মানুষের জন্য উচিত নিজে তো আল্লাহকে ভয় করব এবং নেককারদের সঙ্গ গ্রহণ করব। এই দুনিয়া বাজান থাকার জায়গা না, থাকতে আসিও নাই, থাকতে পারবো না। দুনিয়াটা এত নিষ্ঠুর, আপনাকে কিছুদিন মজা দেখায়া তারপরে লাথি মেরে ফেলায় দিবে। দুনিয়ার বন্ধু বান্ধব আপনার স্বার্থ আছে, আপনার পিছনে আছে, স্বার্থ নাই, আপনাকে লাথি দিয়া বাগায়। এই জন্য দুনিয়াদারি তো করবই, দুনিয়াদারির পরে আমার নিজের কবরের জিন্দেগির সামানা আমাকে গুছার করতে হবে, সামানা জোগাড় করতে হবে। আমি যে অন্ধকার কবরে যাব, যেই কবর ডাইনে মাটি বামে মাটি, সব মাটি, অন্ধকার, দরজা নাই, জ্বালানা নাই, কি ভয়ঙ্কর এক ঘর।
সেই ঘরের ভিতরে আমি আপনি কিভাবে থাকব, এই চিন্তা যখন একটা মানুষের ভিতরে আসবে, তখনই তার দ্বারা গুনাহ না করা সম্ভব। গুনাহ না করা সম্ভব, গুনাহ সারা সম্ভব। এই সমস্ত চিন্তা চেতনা মানুষের ভিতরে যখন ঢুকবে, তখনই গুনাহ সারা সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে এই ফিকির, এই চিন্তা না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ সারা সম্ভব না। দেখবেন একজন লোক যদি মারা যায়, কবরের কাছে গেলে কিছু সময় অন্তরের ভিতরে একটু ভয় থাকে, আবার চলে যায়। ভয় আসে, আবার চলে যায়। কারণ কি? কারণ হলো আমরা যখন একটা জিনিস সচক্ষে দেখি, তখন আমাদের ভিতরে ভয় ঢুকে, আবার যখন ওইটা আমরা ভুলে যাই, ভয় চলে যায়। এই জন্যই আপনার ওই ভয়টা যে ঢুকছে, ভয়টাকে স্থায়িত্ব রাখার জন্য উলামায়ে কেরামের পিছনে সময় দিতে হবে, তাবলীগে সময় দিতে হবে, ভালো নেককারদের সঙ্গে সময় দিতে হবে। যখন আপনি নেককারদের সঙ্গে সময় দিবেন, তখনই আপনার এই ভয়টা অন্তরের ভিতরে থাকবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, বান্দারা তোমরা বেশি বেশি পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো। বেশি বেশি পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করলেই তোমার অন্তরটা থাকবে নরম, অন্তরটা থাকবে বিগলিত, আর এই নরম অন্তরের ভিতরেই তোমার আল্লাহর পরিচয় ঢুকবে। এই নরম অন্তরের দ্বারাই তোমার নেক কাজ করা সহজ হবে। নরম অন্তর থাকলে নেক কাজ করা সহজ। এই জন্য আল্লাহ পাক